হ্যালো ফ্রেন্ডস, আবার সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে আবার একটা ব্লগ নিয়ে এলাম তোমাদের কাছে। এই যে মা আছে আমাদের, এই মাকে আমাদের বেদিতে উঠানো হবে। তো সবাই এসছে, পাড়ার যত কাকুরা আছে, যত দাদারা আছে, যত ভাইরা আছে, সবাই এসেছে এই মাকে বেদিতে উঠাবে বলে। তো দুটো মাকে তোলা হয় বেদির ওপরে, একটা হচ্ছে আমাদের এই রায়বাড়ির মা, আর একটা হচ্ছে সিংহবাড়ির মা। তো দেখো সব দাদারা কাকারা সবাই মিলে আছে। আমি ওই যে মায়ের যে পাটা আছে সে পাটাতে দড়ি বাঁধছি। তো একটু পরে এবার সবাই মিলে একসাথে আমরা মাকে বেদিতে উঠাবো। তো তোমরা সঙ্গে থাকো। এর আগে দুটো ব্লগ তোমাদেরকে দেখালাম। দুটো ব্লগ বলতে একটাই ব্লগ ছিল, সেটা অনেক বড় হয়ে যাবে বলে আমি একটু স্পিড ফরওয়ার্ড করে দুটো ব্লগ পার্ট 1 পার্ট 2 করে তোমাদের সামনে এনেছি। তো আজকে পঞ্চমীর দিনকে আমাদের মাকে বেদিতে উঠানো হয়। কাল ষষ্ঠী আছে, কালকে থেকে আমাদের এখানে পুজো আরম্ভ হয়ে যাবে। তো তোমরা সঙ্গে থাকো, দেখো মাকে কি করে আমরা সবাই মিলে বেদিতে উঠাই সেটা তোমরা দেখো। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এর আগের দুটো ভিডিওতে তোমরা আমাকে সাপোর্ট করেছো। আর প্লিজ এই ভিডিওতে তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে, কেমনভাবে আমরা তুলছি মাকে, আর তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে জানিও, অবশ্যই জানিও। লাইক কমেন্ট করো, আর পারলে শেয়ারও করো। যারা নতুন থাকবে তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। তোমরা একটা কমেন্ট করলে আমি হয়তো আরও এগোতে পারবো, আমার মনে হয়তো আর একটু বেশি জোর হবে যে আমি হয়তো ভালোই করছি। তো প্লিজ একটা কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের। ভালো লাগলে ভালো জানিও, খারাপ লাগলে খারাপটাই জানিও। ভালো খারাপ নিয়ে জীবন। তো দেখো তোমরা সঙ্গে থাকো, তোমাদের আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। তো সঙ্গে থাকো প্লিজ। দেখো আমাদের মাকে এবার তোলা হবে ওপরে, সবাই রেডি, এবার মাকে তুলবে। আমি ক্যামেরাটা আমার একটা ভাইজিকে দিলাম, ভিডিওটা সে করছে। তো চলো সঙ্গে থাকো, দেখো মাকে তুলবে এবার। আমাদের মা এবার বেদিতে উঠে গেছে। এবার আমাদের এখানে বলি হয়, পাঁঠা বলি হয়। তো সেই খুঁটোর হিসাবে মায়ের মুখ সোজা আছে না একটু বেঁকা আছে সেটা দেখার জন্য সবাই আছে। এবার সেটাকে সোজা করতে হবে। তো সেই হিসাবে মায়ের বেদিতে স্থাপিত হয়। তো এখন সবাই দেখছে যে কোন দিকে সোজা আছে, কোন দিকে বেঁকা আছে। যারা পাড়ার বয়স্ক জ্যেষ্ঠ আছে, যারা পাড়ার বড় কাকু জেঠুরা আছে, তারা দেখবে যে মায়ের সোজা আছে না মা একটু বেঁকে আছে, সেটা সিদ্ধান্ত নিয়ে সোজা করবে মাকে। তোমরা সঙ্গে থাকো, আর আমার ব্লগ কেমন হচ্ছে অবশ্যই জানিও কমেন্ট করে। তো সঙ্গে থাকো। মা বেদিতে ঠিকঠাক মতো হয়ে গেছে, সোজা হয়ে খুঁটোর পাঁঠা বলি যেটা হয় সেই খুঁটোর সোজাসুজি মা বসে গেছে। তো এবার সবাইকে ডাকা হচ্ছে যে একসাথে সবাই মিলে ছবি তুলবে, যে মায়ের কাছে এসেছে, সবাই মিলে ছবি তুলবে।
তো দেখো তোমরা সঙ্গে থাকো, তোমাদেরকে দেখাচ্ছি। সবাই মিলে ছবি তুলবে, সবাই এক এক করে চলে আসছে। এখানে আমি আমার ভাইজির কাছ থেকে আমার ফোনটা নিয়ে নিলাম, ভাবলাম যে ছবিটা তুলবো। তো ওরা সবাই বললো যে ওই কাকুর ফোন থেকে ছবিটা তুলতে, কেননা সবারই নাম্বার তো আমার কাছে নেই, ওই কাকুর কাছে আছে। তাই ওই কাকু ছবিটা তুলবে, দিয়ে সবারই ফোনে পাঠিয়ে দেবে। তার জন্য ওই কাকুর ফোনটা আমি নিলাম, দিয়ে আমার ফোনটা আবার একটা ভাইকে দিলাম। ভাইকে বললাম যে তুই ছবিটা তোল, ভিডিওটা কর। তো সবাই মিলে দাঁড়িয়ে আছে এখানে মায়ের মন্দিরের ভেতরে ঢুকলে সবারই একটা ছবি তুলে দিচ্ছে। হ্যালো গাইস, আমরা এখন তোমরা দেখতেই পাচ্ছ সবাই মিলে দাঁড়িয়ে আছে এখানে। এটাই আনন্দ, এটাই স্মৃতি, এটা সবসময় থেকে যাবে এই স্মৃতি। তো সকলকে শারদীয়ার অনেক শুভেচ্ছা। কেমন হচ্ছে ভিডিওটা অবশ্যই জানিও। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে আমি আমাকে বলছিল যে এখানে আয়, তা আমি একটা সেলফি তুলে নিলাম সবার সাথে, কাকুদের সাথে। ওই কাকু হাত দেখাচ্ছে, দেখো। আমি একটা সেলফি তুলে নিলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই ভিডিওটি কমেন্ট করে জানাবে। তো সঙ্গে থাকো তোমরা। দেখো আমাদের পাড়া ঠাকুর এবার বেদিতে উঠে গেছে। সব কাকা, ভাই, দাদা সবাই এসেছিল, দেখতে পাচ্ছ। এই যে আমাদের বেডরুম। তুমি ঘুম থেকে উঠলে এখনই? অষ্টমী, নবমী, দশমী 4 দিনই হবে। তো তোমরা সঙ্গে থেকো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দিও। টাটা। দেখো আমাদের মন্দিরে এই গাঁদা ফুল দিয়ে সাজানো হচ্ছে মন্দিরটা, কত সুন্দর লাগছে। পুরো সম্পূর্ণ ভিডিওটা আমি করিনি, তবে তোমাদের দেখাচ্ছি যে এরকমভাবে গোটা মন্দির সাজানো হবে। এরপরে আমি অস্ত্র পরাবো, এটা সাজানোর পরে, সাজানো যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি অস্ত্র পরাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, গাঁদা ফুলে মালা দিয়ে সাজানো হচ্ছে। দেখো এবার অস্ত্র পরাবো। এখানে পাড়ার সব কাকুরা, দিদিরা সবাই আছে। তো মাকে এবার অস্ত্র পরাবো, ভাইরাও আছে ওই পাশে। ছোট ভাই আমার, একটা ভাগ্নে আছে, একটা ভাইপো আছে। তো দেখো মাকে অস্ত্র পরাবো। মায়ের সাজ আলাদা রকমই, মায়ের রূপ আলাদা রকমই। তো অবশ্যই ভালো লাগবে তোমাদের সকলেরই। তো তোমরা দেখো মাকে সাজগোলা পরাই, সরি সাজ নয়, অস্ত্রগোলা পরাই। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখো ভিডিওটি সম্পূর্ণ, দেখো ভিডিওটি, তোমাদের খুবই ভালো লাগবে আশা করি। দেখো সঙ্গে থাকো।
তোমাদের সকলকে এখানেই আমি বিদায় জানালাম। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লগে। সেটা হচ্ছে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, পরপর 4টে ভিডিও আমি করব। 4 দিনের ভিডিও আমি আপলোড করব। অবশ্যই তোমরা যেন কমেন্ট করে জানিও যে কেমন হচ্ছে, কেমন লাগছে তোমাদের। তো দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। তো